বিশ্বের মানচিত্রে যতবার যুদ্ধের আঁচ লেগেছে তার বেশিরভাগ ক্ষেত্রেই ছায়ার মতো দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। কোনো সময় শান্তির দূত, কোনো সময় অস্ত্রের যোগানদাতা, আবার কখনো বা যুদ্ধের অনুঘটক। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন সংঘাত প্রত্যেকটিতেই যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের যেখানেই যুদ্ধ সেখানেই কেন যুক্তরাষ্ট্র? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র পৃথিবীর সকল প্রান্তে যার একক আধিপত্য। অতীত থেকে বর্তমান বিশ্বের যে প্রান্তেই সহিংসতা কিংবা সংঘাত, সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের উপস্থিতি। আবার প্রতিটি সংঘাতেই নির্দিষ্ট কোনো পক্ষকেও গোপনে কিংবা প্রকাশ্যে সমর্থন করতেও দেখা যায় যুক্তরাষ্ট্রকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 2025 সালের 7 মে ভারতের চালানো অপারেশন সিঁদুর সামরিক অভিযান পাকিস্তানের কাশ্মীর সীমান্তে উত্তেজনার আগুন জ্বালিয়ে দেয়। এর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দ্রুতই মধ্যস্থতা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুপক্ষের সাথে আলোচনা চালিয়ে যুদ্ধবিরতি নিশ্চিত করেন। তবে বিশ্লেষকদের মতে এই শান্তি প্রচেষ্টা আসলে ছিল যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান রক্ষা করার এক প্রচ্ছন্ন উদ্যোগ। দক্ষিণ এশিয়া চীনের প্রভাব প্রতিরোধ এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়ানোই ছিল মূল উদ্দেশ্য। অথচ কিছু রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র এই সংঘাতে ভারতকেই মৌন সমর্থন দিয়েছিল। 12 ডে ওয়ার নামে পরিচিত সম্প্রতি ঘটে যাওয়া ইরান ইসরায়েলের সংঘাতে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র নয়, সরাসরি হামলাও চালায় ইরানি স্থাপনাগুলোতে। ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে যুক্তরাষ্ট্রের কাতার ও ইরাকের ঘাঁটি লক্ষ্য করে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো ছিল মূলত মিত্র ইসরায়েলকে রক্ষা করা, কারণ ইসরায়েলের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2025 সালে এসেও চলমান। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন, গোলাবারুদ সহ উন্নত প্রযুক্তির সহায়তা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করছে। এখানেও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য স্পষ্ট: ইউরোপে রুশ প্রভাব নিয়ন্ত্রণে রাখা এবং ন্যাটোর গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা করা। এছাড়াও বিশ্বের বিভিন্ন গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরাক সহ বিশ্বজুড়ে চলা সকল সহিংসতা কিংবা সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ বা মৌন সমর্থন দিয়ে যাচ্ছে। প্রতিটি উদাহরণে যুক্তরাষ্ট্র নিজেকে শান্তি প্রতিষ্ঠার নামে উপস্থিত করেছে, কিন্তু প্রতিবারে তাদের ভূমিকা জড়িয়ে গেছে নিজেদের সামরিক আধিপত্য, অর্থনৈতিক লাভ বা ভূরাজনৈতিক কৌশলের সাথে। অতীত এবং বর্তমানের সকল সংঘাতে দেখা গেছে যুক্তরাষ্ট্র যাকে সমর্থন করেছে তাকে অস্ত্র দিয়েছে, যাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তার উপর চাপ প্রয়োগ করেছে, এবং কখনো কখনো যুদ্ধ বন্ধ করতে নয় বরং যুদ্ধকে পরিচালনা করতে মধ্যস্থতা করেছে। সামরিক ঘাঁটি, অস্ত্র বাণিজ্য, জ্বালানির বাজার এবং চীনের প্রভাবরোধ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি হস্তক্ষেপের পেছনে থাকে সুসংগঠিত স্বার্থের ব্যাকরণ। আরিফ হাসান, এটিএন নিউজ।